আসসালামু আলাইকুম। আমার প্রিয় 12 রাশির পাঠক পাঠিকা এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন সকলকে জুম্মার দিনের শুভেচ্ছা। আজ আমরা একত্র হয়েছি যাদের জ্যোতিষশাস্ত্র বিষয়ে আগ্রহ আছে বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যারা কিছু ধারণা পেতে চান তাদেরকে নিয়ে আমাদের এই লাইভ প্রোগ্রামটি। মনে রাখতে হবে, আপনি যদি অন্তত জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছু কিছু বেসিক ধারণা রাখেন তাহলে দেখা যাবে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না। তো আমাদের সাথে যারা আজকে যোগ দিতে চাচ্ছেন তারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আজকে আমাদের বিষয়টি হবে গ্রহ পরিচিতি। বিগত সপ্তাহগুলোতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম রাশি পরিচিতি সম্পর্কে। আজ আমরা আলোচনা করব গ্রহ পরিচিতি সম্পর্কে। যারা এখনো লাইভে যুক্ত হননি, লাইভে যুক্ত হয়ে যান এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার মতো আরও একজন যিনি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিখতে আগ্রহী তিনি যেন এই ক্লাসটি মিস না করেন। তো যাই হোক, সবার শুরুতে আমাদেরকে মনে রাখতে হবে সমস্ত মহাকাশে অনেক গ্রহ এবং নক্ষত্র আছে। আমাদের পরিচিত এই যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সির মধ্যে এখনো অনেক অনাবিষ্কৃত নক্ষত্ররাজি এবং তাদেরকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে সেটা সম্পর্কে এখনো আমরা সম্যক জ্ঞান ধারণা করতে পারিনি বা লাভ করতে পারিনি। জ্যোতিষশাস্ত্র মধ্যে আমরা আজকে গ্রহের পরিচিতি সম্পর্কে যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে গ্রহগুলো বেসিক্যালি কিন্তু আমাদের যে গ্যালাক্সি আছে বা আমাদের যে সৌরমণ্ডল বা সৌরজগৎ, সেই সৌরমণ্ডলে অবস্থিত গ্রহদেরকে নিয়েই আমাদের আজকে আলোচনা। তো আমরা যদি দেখি যে এই যে আমাদের সৌরমণ্ডলের অনেকগুলো গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। এর ভিতরে দেখা যাচ্ছে সবকটা গ্রহই কিন্তু আবর্তিত হচ্ছে সূর্যকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের উৎস বা তাদের স্রষ্টা সূর্য, এবং সেখান থেকে তারা বিগ ব্যাংয়ের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নির্দিষ্ট একটি কক্ষপথ অনুযায়ী কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় যেই গ্রহ, সেই গ্রহ হচ্ছে রবি। রবি বেসিক্যালি কিন্তু গ্রহ নয়, সে একটি নক্ষত্র, হিলিয়াম এবং হাইড্রোজেনের দ্বারা গঠিত একটি অগ্নিগোলক। এই অগ্নিগোলকের প্রতিনিয়তই কিন্তু দেখা যাচ্ছে তৈরি হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের বিস্ফোরণ, এবং তার সেই উত্তাপ বা তার সেই আলোকে কেন্দ্র করে আমাদের এই সৌরমণ্ডলের প্রত্যেকটি গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণুগুলো ধারাবাহিকভাবে ঘুরে যাচ্ছে। তো রবিকে আমরা কি বলি? সূর্য। ঠিক আছে, সূর্যের মূল উৎসটা কি? সূর্যের মূল উৎস হচ্ছে আলো এবং উত্তাপ। রবি হচ্ছে এমনই এক গ্রহ যার নিজস্ব আলো আছে, উত্তাপ আছে এবং তেজ আছে। রবির জাতক বা জাতিকা যারাই হবেন তাদের ভিতরেও আমরা এইসব গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো দেখতে পাব। মনে রাখতে হবে 365 দিনে পৃথিবী কি করছে? রবিকে চারদিক থেকে একবার ঘুরে আসছে, এবং রাশিচক্রে সিংহ রাশিকে আমরা বলি সিংহ রাশির মালিক হচ্ছে রবি। এখনো যারা যোগ দেননি তারা প্রস্তুত হয়ে যান, কারণ আজকে বিগত দিনে জয়ন্তী দেবী নামে একজন আমাদেরকে মেসেজ করেছিলেন, আমরা আজকে তার ছকটি বিচার করতে যাচ্ছি। তো যারা এখনো যোগ হননি তারা দ্রুত যোগাযোগ করুন এবং আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। রবি, আমরা আসি কি হচ্ছে, বিভিন্ন যে গ্রহগুলো আছে তা
সবগুলোই রবিকে কেন্দ্র করে বা রবিকে মাঝখানে রেখে যেমন ঘুরছে, রবিও কিন্তু একটা বিশাল গ্যালাক্সির মধ্যে কাউকে কেন্দ্র করে ঘুরছে, তারও একটি নিজস্ব কক্ষপথ আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবির তুঙ্গি ঘর বা স্ট্রং হাউস হচ্ছে মেষ রাশির 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত, এবং রবির নিচু ঘর বা নিচু স্থান হচ্ছে তুলা রাশির 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত। আমরা যারা জ্যোতিষশাস্ত্রে গ্রহদের প্রায়োরিটি দিই, তারা রবিকে বলি পিতৃকারক বা আত্মাকারক গ্রহ, আত্ম অর্থাৎ সোল। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের জিনোম সিকোয়েন্সে দেখা যায়